শুভ সকাল বন্ধু। আজকে আবার চলে এসেছি আমার পায়রাদের নিয়ে। আমার বলাটা ভুল হবে, এরা যারাই খাবার দেবে তাদের ওই দেখুন সাদা পায়রাটা, দেখতে পাচ্ছেন। নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, আবার দেবেন, আবার খাবে। এখনো দূরে অনেকে বসে আছে। দারুণ লাগে, দারুণ। সুন্দর লাগে। পায়রার ডাক শুনেছেন? পায়রার ডাক শুনতে পাচ্ছেন? ওরা ডাকে কুতুর গু কুতুর গু কুতুর গু। এর আগের ভিডিওতে আমি পায়রার ডাক শুনিয়েছিলাম। আগের ভিডিওতে পায়রার ডাক শুনিয়েছিলাম। আজকে পায়রার সম্বন্ধে দু চার কথা বলবো আপনাদের, যতটা আমার নলেজের মধ্যে আছে। এই পায়রাদেরই একসময় পোস্টম্যান আখ্যা দেওয়া হয়েছিল। কেন বলুন তো? এই পায়রারা চিঠিপত্র আদান প্রদানের কাজ করত। প্রতিরক্ষার জন্য, আমাদের প্রতিরক্ষার জন্য যে সমস্ত মিলিটারি কমান্ডোরা থাকেন, তাদের খবরাখবর আদান প্রদান করতো এই পায়রারা। প্রচুর সিনেমাও করেছে এই পায়রারা। রাজাদের ঘরেও এই পায়রা প্রচুর ভাবে এরা পালন করত। আমরা যেমন
24 ঘন্টার মধ্যে 4বার খাওয়া দাওয়া করি। একটু চিন্তা করে দেখুন, সকালে ব্রেকফাস্ট করি, দুপুরে লাঞ্চ করি, সন্ধ্যাবেলা টিফিন করি, রাত্রেবেলা ডিনার করি। ওরা কিন্তু সন্ধ্যের পর থেকে আর খাবার পায় না। যারা যারা পোষে তারা হয়তো দুটো দানা দেয়, তাছাড়া এরা পায় না। এরা এই সারা সকাল যতক্ষণ আর কি দিনের বেলা থাকে, সূর্যটা থাকে, দিনের আলো থাকে, ততক্ষণ এরা খাবারগুলোকে সঞ্চয় করে। এদের একটা খাদ্য থলি আছে যেখানে কি সঞ্চিত থাকে। কোনো পায়রায় বাচ্চাদের এই খাবারগুলো নিয়ে গিয়ে ওরা আবার উপরে বাচ্চাদের খাওয়ায়। ইদানিং একটু দেরি হয়ে যাচ্ছে, তাই ওরা পাগলা হয়ে গেছে খিদের জ্বালায়। আসবে আরও আসবে। সাদা পায়রাটা কোথায় গেল? এসছিল সাদা পায়রাটা আসবে। আসো আসো, কি ব্যাপার? কে খোড়া পায়রাটাকে দেখছি না, একটা পা যে নষ্ট হয়ে গেছে সেই পায়রাটাকে দেখছি না। ডেলি আসে। ওই সাদা পায়রা, আয় আয়, আই মারপিট করছে মাস। এবার নামবে, এই নেমে গেছে, এই নেমেছে দেখুন। পায়রার সম্বন্ধে যতটা বলা হবে ততটাই কম। এরা খুব উপকারী বন্ধু আর খুব তাড়াতাড়ি পোষ মানে। কি হচ্ছে? আয় 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 আয়। যাই হোক, আপনারা এখনও কি কেউ পায়রাকে দেন, দানা ফানা দেন, খাবার দাবার দেন? না দিলে বুঝতে পারবেন না। যদি না দিয়ে থাকেন দিন, অল্প কিছু তো, বেশি কিছু খরচা নয়, খুব ভালো লাগবে। দিনের শরীরটা তো ভালো, তো শেষটাও ভালো হয়। খুব এত উপকার বুঝতে পারবেন আপনার, উপকার হচ্ছে আর্থিক দিক থেকে, সম্মানের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, সমস্ত দিক থেকে আপনি উপকার হবেন, উপকারিত হবেন। এটার সম্বন্ধে যতটা বলা যায় ততটাই কম।
যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এখানে যখন প্রথমই দানা দেওয়া হয় তখন একদমই পায়রা ছিল না, আস্তে 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 এখন প্রচুর পায়রা, অনেক পায়রা। তা আশা করি আপনাদের হয়তো মনে হবে যে না কী হবে, একটা দুটো তিনটে চারটে করে বিন্দু বিন্দু জমে তো সমুদ্র তৈরি হয়, দেখবেন খুব ভালো লাগবে। প্রথমটা ভালো লাগবে না, কেন একটা দুটো পায়রা তো, এখানে শুধু পায়রা নয়, কাঠবিড়ালি আছে, দেখুন দেওয়ালের উপর কাঠবিড়ালি, কাক, চড়ুই পাখি, প্রত্যেককে খাওয়াবেন, খুব উপকার, খুব উপকার, মানে ভাষায় বলা যাবে না। প্রত্যেকে এরকম কাক, পাশে একটা গামলায় জল দিয়ে দেবেন। এটা তো জল সেরকমভাবে পায় না, এখানে তো পুকুর নেই তো একদম। জানি না আপনাদের যারা দেখছেন তাদের ওখানে পুকুর আছে কিনা। গাছপালা তো একদম নেই, যার দরুন গরমের সৃষ্টি। সবুজায়ন তো একেবারেই মুছে গেছে, সবই লম্বা লম্বা বিল্ডিং। আমি এই ভিডিওটা করছি নিউ আলিপুর, কলকাতা থেকে নিউ আলিপুর শাহাপুর কলোনি। এখানে গাছপালা একেবারে নেই বললেই চলে। প্রত্যেকের ছাদে দু একটা করে গাছ পাবেন। আমার ছাদে দেখুন না, এই দেখুন তেঁতুল গাছ আছে, টবের মধ্যে তেঁতুল গাছ, একটা দেখুন বাসক গাছ, দেখুন বাসক পাতা গাছ, খুব উপকারী, সর্দি কাশির জন্য খুব উপকারী। কারি পাতা গাছ আছে, এই দেখুন কালমেঘ গাছ, কাঠগোলাপ গাছ, বেল পাতা আছে, বট গাছ আছে, নিম পাতা আছে, আম গাছ আছে, ফুলের গাছ অনেক আছে, পেয়ারা গাছ আছে। শব্দ শুনতে পাচ্ছেন, পায়রার ডাক, সবাই একসঙ্গে ডাকলে কেমন লাগে। সকালটা বেশ সুন্দর লাগে। ধরে নিন না, কমসে কম 3 কিলো খাবার দেওয়া হয় ডেলি। পুরো খাবার কিন্তু শেষ হয়ে যায়, পুরো খাবারটাই ওরা শেষ করে দেয়। এই যে কাক, চড়ুই পাখিটা আজকে আসেনি, কাঠবিড়ালি এসেছিল। উইদিন সেকেন্ডে 3 কিলো খাবার উঠে যায়, নট এ জোক, ভাবা যায় না। জল খাচ্ছি। বন্ধুরা, আর সময় হচ্ছে না, নাহলে পুরো শেষটুকু তোমাদের দেখাতাম।
এবার প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। এবার আমার যেতে হবে, কাজে বেরোতে হবে। আবার অন্য একদিন সময় পেলে ভালো ভিডিও উপহার দেবো তোমাদের। অনেক বাড়িতে বাচ্চারা খেতে চায় না, একটু এমন একটা অভ্যেস হয়ে গেছে মোবাইল ছাড়া, টিভি ছাড়া এরা খেতে চায় না। তো আপনারা আপনাদের বাচ্চাদের এই ভিডিও দেখাতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি এরা খেয়ে নেবে। আর কি করবো, একটা পায়রা ঢুকে গেছে আম গাছের গোড়ায় একদম। ওই টেবিল চেয়ারটা দেখা যাচ্ছে, চেয়ারের ঠিক সামনেটা। ওই পায়রার ডাকটা শুনুন, কত সুন্দর লাগে। প্রকৃতির সৃষ্টি এসব। যেমন ভালো লাগে দোয়েলের ডাক, কোকিলের ডাক, ঘুঘু ঘুঘু পাখির ডাকও বেশ ভালো লাগে। ওখানে একটা কাঠবিড়ালি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পারবেন না। ও এসছে, ও ভয় পায় তো। জল খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। টাটা, আবার দেখা হবে অন্য একদিন, তখন কথা হবে। যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে একটু শেয়ার, লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন চাই। টাটা, আজকে এখানেই শেষ করলাম।